দান করেছেন। এজন্য সে মহান মালিকের আলিশান দরবারে অবনত মস্তকে শ্রদ্ধাজনিত কণ্ঠে অন্তরের স্থল থেকে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সামনের মানুষগুলো যাই একটু আলহামদুলিল্লাহ বলছে, পিছনের বাইরা পুরা খুঁড়া গাইরা বইছে। এমনিতেই আপনারা আমার দূরে, এরপরে যদি আওয়াজ না দেন তাইলে তো টেনশনে মাথা আমার ঘোরে। কি বলেন? মাঝখানে কিছু ফাঁকা জায়গা দেখা যায়, এটা কার জন্য রেখেছেন? খালাতো ভাই ইবলিসের জন্য। ইবলিস আমাদের খালাতো ভাই না প্রকাশ্য শত্রু? আরো জোরে কয় না? দুনিয়াতে এমন বুদ্ধিমান মনে হয় খুব কমই আছে যে তার পাশের সিটটা তার শত্রুর জন্য রাখা দেয়। কি বলেন? যে তার পাশের সিটটা তার শত্রুর জন্য রাখে, সে কি বন্ধু? সে কি আসল জ্ঞানী না বোকা? আরো জোরে বলেন না? আমি তো জানি শ্রীপুরের মানুষ খুব জ্ঞানী মানুষ, সামনে ফাঁকা জায়গা আশা করি রাখবো না। গতকালকের মাহফিল ছিল নেত্রকোনা, এত দূরে, মনে হয় যে যতক্ষণে নেত্রকোনায় গেছি এর মধ্যে সিঙ্গাপুর 2 বার আইতে যাইতে পারতাম। সেখান থেকে আজকের এখানে, আবার এখান থেকে আগামীকাল ময়মনসিংহ। অবস্থাটা আমাদের বোঝেন না? এজন্য মোহাব্বতে আপনাদের এসেছি। আমি আশা করি আপনারাও আমাকে মোহাব্বত করেন। সবাই চায় মোহাব্বতের মানুষগুলো কাছাকাছি থাকুক, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে মোহাব্বত করি বলে আমি চাই আপনারা আমার কাছে আসেন। যদি আপনারা আমাকে মোহাব্বত করেন তাহলে আপনারাও চাবেন খালি জায়গাগুলো পূরণ করে আমার কাছাকাছি চলে আসতে। যারা পিছনে আছেন দয়া করে একেবারে কাছে চলে আসেন। সময়টা কাজে লেগে যাক, মুখে আবার একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনে কেউ বসে থাকবেন না, একেবারে কাছে আসেন। সামনে কেউ খালি জায়গা রাখবেন না। যে যতটুকু জায়গা সামনে আগাবেন ততটুকু জান্নাতের দিকে আগাবেন। যার জান্নাতে যেতে মন চায় সে সামনে আগাবেন ইনশাআল্লাহ। সবাই আসেন, সবাই আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। জমি সারি হকর কাগজ, सियाही है समुंदर का, कलम बंद कर नहीं सकती, जमीअ तारीफ खुदावंद का। আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা কার? যে মালিক আমাদেরকে এখানে রহমতের ডানায় পেঁচিয়ে আজকের এই জান্নাতি বাগানে বসাইছে। আকাশ বাতাস মুখরিত করে বজ্রকণ্ঠে আওয়াজ দিয়ে, তার দেওয়া জবান দিয়ে, তার দেওয়া কণ্ঠ দিয়ে শক্তি দিয়েছে কে? তার দেওয়া শক্তি দিয়ে সকলে তাকে খুশি করার জন্য আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কবরস্থানের দিকে তাকান। আপনার বাড়ির পাশে যে কবর আছে সেই দিকে তাকান। আপনার মতো আমার মতো কত মানুষ সেখানে গিয়ে ঘুমিয়ে আছে। কোন সময় কখন আজরাইল আপনাকে আমাকে মৃত্যুর বিছানায় ধাক্কা মেরে ফেলে দেয়, আমিও আপনি কবরের বাসিন্দা হয়ে যাই, তার কোনো গ্যারান্টি নাই। অতএব আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে। অতএব আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে আলোচনা শুনবো, যাতে করে যদি জীবনের শেষ মাহফিল হয় এটাই যেন আমাদের নাজাতের উসিলা হয়ে যায়, ঠিক কিনা বলেন? গত 20 তারিখে আমার মাহফিল ছিল মেহেন্দিগঞ্জ। তো লঞ্চে আসার সময় কেবিনে বৈশা বৈশা একটা পত্রিকা পড়তেছিলাম। পত্রিকার খবর হলো নোয়াখালীর সুবর্ণচরে এক আল্লাহর বান্দা রাতের বেলা ঘুমাইছে, সকালবেলা মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আল্লাহু আকবারের আওয়াজ, বান্দা ঘুম থেকে উঠে গেছে। ঠান্ডা পানিতে পবিত্রতা অর্জন করে
অজু অবস্থায় মসজিদের দিকে রওনা হয়েছে ফজরের নামাজ আদায় করার জন্য। হাইওয়ে রোড, রাস্তা পার হয়ে অপর পৃষ্ঠে মসজিদ। রাস্তা পার হতে গেছে, কোথার থেকে এক গাড়ি এসে এক ধাক্কা দিয়ে দুনিয়া থেকে চিরবিদায়। বান্দা কল্পনাও করতে পারে নাই যে ফজরের নামাজ আদায় করতে পারবে না, ঠিক কিনা বলে? তবে তার কপাল বড় ভালো, কারণ নবী আমার বলেন, যে ব্যক্তি ঘর থেকে নামাজ আদায়ের জন্য মসজিদের দিকে রওনা হয় ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে বান্দাটা আল্লাহর জিম্মায় চলে যায়। আর যে আল্লাহর জিম্মায় চলে যায়, আল্লাহর জিম্মায় থাকা অবস্থায় যদি বান্দার মরণ হয় ফাআদখালাহুল্লাহুল জান্নাহ, বান্দা মরতে দেরি, আল্লাহ তারে জান্নাতে পৌঁছাইতে দেরি নেই। আজকের এই মাহফিল থেকে বাড়িতে ফেরার পথে যদি আমার মরণ হয়ে যায়, কোরআনের ছাত্র হয়ে ময়দান থেকে রওনা হওয়ার কারণে আপনিও আল্লাহর জিম্মায় চলে গেছেন, মরতে দেরি, জান্নাতের রাস্তা সহজ হইতে দেরি নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কি আওয়াজ মুসলমান দেয়! আস্তে আস্তে মুসলমান দইমা যাইতেছে। এজন্য নাস্তিক মোরতাদ আসাদ নূরের মতো, পুঁটি মাছের মতো এক নাস্তিক আমার নবীরে মরুভূমির ডাকাত বলে গালি দিতে সাহস পায়, ঠিক কিনা বলে? ইন্ডিয়ার জমিনে 16 বছরের এক মেয়ে বিধর্মীদের সামনে, ভার্সিটির সামনে একা ইমানের আওয়াজে আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দিয়েছে। শুধু পুরা ইন্ডিয়ার জমিন নয়, বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর নাস্তিক মোরতাদদের অন্তরে কাঁপুনি সৃষ্টি হয়ে গেছে, ঠিক কিনা বলে? আর এতগুলো মানুষ তাকবীর দেয়, মনে হয় এখনো পর্যন্ত ময়দানের মশাগুলোই দূর করতে পারে না। আসিরপুরের মুসলমান, তাকবীরের আওয়াজ দুই কারণে জোরে দিবেন, দুইটা কারণে জোরে দিবেন তাকবীরের আওয়াজ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজটা দুই কারণে জোরে দিবেন, দুইটা কারণ। তাহাজ্জুদের সময় নবী আমার সাহাবীদের অবস্থা অবলোকন করতেছেন। কি অবস্থা সাহাবীদের, নবী আমার ঘুরে ঘুরে দেখতেছেন। হঠাৎ করে তাকায় দেখে আবু বকর, ওমর দুজন সাহাবী তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় বড় তেলাওয়াত করতেছে। ওমরের দিকে তাকায় দেখে তেলাওয়াতের আওয়াজ, ওমরের তেলাওয়াতের আওয়াজ বড় বড়, কিন্তু আবু বকরের তেলাওয়াতের আওয়াজ বড় আস্তে আস্তে আওয়াজ। নবী আমার ফজরের নামাজের পর মসজিদে নববীতে ওমর আর আবু বকরকে ডেকে বলে, আবু বকর, ওমর, দুইটা কথা দুইজনের কাছে জানতে চাই। ও আবু বকর রাতের বেলা তাহাজ্জুদ নামাজ আদায় করতেছিলেন, আমি নবী আপনাদের অবস্থা অবলোকন করতেছিলাম। আবু বকর, নবী আমার তাকায় দেখলাম আপনি তাহাজ্জুদের নামাজে বড় আস্তে আস্তে তেলাওয়াত করতেছিলেন গো আবু বকর। আমি নবী জানতে চাই, ও আবু বকর, আপনি নামাজের মধ্যে এত আস্তে আস্তে তেলাওয়াত কেন করেন? আবু বকর নবীরে জানায় দেয়, পয়গম্বর, আবু বকর এমন এক মালিকের সামনে দাঁড়ানো ছিলাম, এমন এক মালিকের তেলাওয়াত করতেছিলাম, ওই মালিকটা এত পাওয়ারি মালিক, আমি আবু বকর আস্তে আস্তে কেন? যদি আবু বকর মনে মনে তেলাওয়াত করি, তবু আমার আল্লাহ শুনতে পায় কি পায় না? ইন্নাল্লাহা সামিউম বাসীর।
বান্দা শ্রীপুরের মুসলমান, গভীর রাতে ল্যাপ কম্বল খাতার নিচে শুয়া শুয়া বৈশা বৈশা মোবাইলের মধ্যে গুনাহ করো, অথবা অন্যকে ক্ষতি করার জন্য মনের মধ্যে পরিকল্পনা করো, দুনিয়ার কেউ না জানলেও একমাত্র বলো জানে কে? আবু বকর ডাক দেয়া কই পয়গম্বর, আমি এমন এক মালিকের তিলাওয়াত করি গো পয়গম্বর, আমি আবু বকর যদি মনে মনেও তেলাওয়াত করি আমার আল্লাহ তো শুনতে পায়, অতএব জোরে তেলাওয়াত করার কি দরকার? এজন্য আস্তে আস্তে তেলাওয়াত করি। আর আরেকটা আস্তে আস্তে তেলাওয়াত করার কারণ হলো, ও পয়গম্বর, আমার তেলাওয়াতের কারণে যেন অন্যের ঘুম নষ্ট না হয়। আবু বকর নরম মানুষ, নরম উত্তর। ওমরকে জিজ্ঞাসা করো, ওমর, আবু বকর আস্তে তেলাওয়াতের দুইটা কারণ বলেছে। ও ওমর, আপনি কেন তাহলে তেলাওয়াতের আওয়াজ জোরে দিয়েছেন? জোরে আওয়াজ, আপনার জোরে জোরে আওয়াজ দেওয়ার কারণ কি গো ওমর? আবু বকর গরম মানুষ। কেমন গরম জানেন? দুনিয়াতে অনেক মানুষের মোজ দেখবেন খাড়া খাড়া, আছে না নাই? মোজ কিন্তু দুই ধরনের, কিছু শ্রেণীর মানুষের চুলও খাড়া, মোজও দেখবেন খাড়া, দেখলেই মনে হয় যেন কেমন ভয়ে ভয়ে লাগে, আছে না নাই? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ কিন্তু এমন খাড়া খাড়া ছিল, শয়তান পর্যন্ত দেখলেও ভয় পাইতো, ওই রাস্তা দিয়ে আসতো না। ওমর গরম মানুষ, গরম জবাব। ওমরের মতো আপনারাও দুইটা কারণে জোরে জোরে আওয়াজ দিবেন। ওমরের এক নম্বর কারণ, ওমর বলে পয়গম্বর, জোরে জোরে তেলাওয়াতের আওয়াজ এজন্যই করেছি গো পয়গম্বর, আমি জানি এখন এই মুহূর্তে গভীর রজনীতে আমার আল্লাহ প্রথম আসমানে আইসা দুনিয়ার সমস্ত মানুষের ডাকতেছে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, এ বান্দা কে আছো, আয় আয়, আমি আল্লাহ তোর বাড়ি, আয় আয়, তোর কিসের অভাব? গুনাহ করে পালাইছো, ক্ষমার প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও। ও বান্দা, আমি আল্লাহ প্রথম আসমানে রহমত নিয়ে তোর জন্য অপেক্ষা করতেছি, তোর রিজিকের অভাব আমি আল্লাহর কাছে চাও। তাহাজ্জুদের নামাজে যদি মাওলার কাছে চাওয়া যায়, মাওলার কাছে চাইলে পারলে, কিন্তু চাইতে পারলে মাওলার কাছ থেকে তাহাজ্জুদের নামাজে সবকিছু আদায় করা যায়। ওমর ডাক দেয়া কয়, পয়গম্বর, এমন একটা সুবর্ণ সুযোগ, যখন আমার আল্লাহ প্রথম আসমানে আইসা বান্দাকে ডাকতেছেন, আল্লাহ নিজে প্রথম আসমানে আইসা বান্দারে ডাকে, ওরে বান্দা কি দরকার চা, তোর রিজিকের অভাব চা, আমি আল্লাহ রিজিকের অভাব দূর করে দিব। কি সমস্যা আছো বান্দা, তুই আমার কাছে বল, আমি আল্লাহ সমাধানের ব্যবস্থা করব, কারণ সব সমস্যার সমাধান যিনি সমাধান করতে পারে তার নামটা আওয়াজ করে বলেন নাকি? ওমর বলে, পয়গম্বর, এমন একটা সুবর্ণ সুযোগ, যেই সময় আল্লাহ বান্দারে ডাকতেছে, আরে বান্দা তো আল্লাহ তাআলার তৈরি মাখলুক, বান্দা তো আল্লাহর কাছে যাবে, অথচ বান্দা নিজে আসমানে আইসা, আল্লাহ আইসা বান্দারে ডাকতেছে। এমন একটা সময় আমি চাই না আমার অন্য ভাইরা মিস করুক, এজন্য আমি জোরে জোরে তেলাওয়াতের আওয়াজ দিতেছি, যাতে করে আমার তেলাওয়াতের আওয়াজ শোনার পর অন্য ভাইগুলো তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যায়, তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় মালিকের সাথে যেন সম্পর্ক সৃষ্টি করতে পারে। ও পশ্চিম শ্রীপুরের মুসলমান যুবক, এ বৃদ্ধ আমার বাবা, আজকেও আপনারা এই ময়দানে বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের আওয়াজ জোরে জোরে প্রথম নাম্বার কারণে জোরে দিবেন, এই জন্য ওমরের মতো যেন আপনার তাকবীরটা শোনার পর আপনার আশেপাশে এখানে এখনো পর্যন্ত যারা এখনো ময়দানে আসতে পারে নাই, এখনো যারা চায়ের দোকানে বৈশা বৈশা গল্প করে, এখনো পর্যন্ত যারা বাড়ির আশেপাশে আড্ডা দিতেছে, তারাও যেন আপনার আওয়াজ শোনার পর এই ময়দানে হাজির হয়ে যায়। আপনি যখন আল্লাহু আকবারের তাকবীর দিবেন, বান্দার মনের
ভিতরে এমন একটা ধারণা আসতে পারে, বাড়ির পাশে মাহফিল অনেকেই জমা হয়ে গেছে, আমি পড়া কপাল কেন যাইলাম না। ওই বান্দাটা অনুশোচনা আসার পর এই ময়দানে আইসা যদি বসে যায়, আপনার তাকবীরের ফলে বান্দাটা ময়দানে আইসা যে পরিমাণ নেকি অর্জন করেছে, আপনার তাকবীরে আসার কারণে অনুরূপ নেকি আদাল্লু আলা খায়রিন কাফাইলি হিসাবে আল্লাহ আপনার আমলনামায়ও দান করে দিবে। এজন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের আওয়াজ এক নম্বর জোরে দিবেন, যাতে আপনার আওয়াজ শুনে অন্যরাও ময়দানে আসতে বাধ্য হয়। দুই নম্বরে ওমর বলে পয়গম্বর, দুই নম্বরে জোরে জোরে তেলাওয়াত করার আমার কারণ, আমি ওমর জোরে জোরে তেলাওয়াত করতেছি এই জন্য আল্লাহ পাক মানুষ সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠানোর পর মিস্টার ইবলিস নামক মানুষের প্রকাশ্য শত্রু আশেপাশে সব সময় ঘোরাফেরা করে, আছে না নাই? ওমর ডাক দেয়া কয়, পয়গম্বর আমি জোরে জোরে তেলাওয়াত করতেছি দুই নম্বর কারণ, যাতে করে আমার তেলাওয়াতের আওয়াজ শোনার পর আমার তেলাওয়াতের আওয়াজে যেন শয়তান দূরে ভেগে পলায়, আমার তেলাওয়াতের আওয়াজে যেন শয়তান দূরে চলে যায়, আমার নামাজের মধ্যে ধোঁকা দিতে না পারে, ডিস্টার্ব করতে না পারে, নামাজের মন যেন অন্যদিকে নিয়ে যেতে না পারে। ও পশ্চিম শ্রীপুরের মুসলমান গো, আপনারাও দুই নম্বর কারণে তাকবীরের আওয়াজ জোরে দিবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের আওয়াজ জোরে দিবেন। ওমরের মতো দুই নম্বর কারণ, ওমর যেমন বলেছে আমাদের চতুর্পাশে মিস্টার ইবলিস রয়েছে, আমি আর একটু বাড়ায় বলতে চাই, আমাদের চতুর্পাশে মানুষ নামক আরেক শয়তান মুসলমানের শত্রু, কোরআনের শত্রু আছে না না? আপনার আওয়াজকে ময়দানে বৈশা জোরে জোরে আওয়াজ দিবেন, যাতে করে জিন শয়তানের সাথে সাথে কোরআনের শত্রু, কোরআনের শত্রু, মুসলমানের শত্রু, ইসলামের শত্রু মানুষ নামক শয়তান আর নাস্তিক মুরতাদেরা আমাদের থেকে এলাকা ছেড়ে ভেগে পালায়, ঠিক কিনা বলেন? নারে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, পূজা হবে যেখানে, নাই আপনারা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, না থাকলে ভালো, মুসলমানের কাম না। কিন্তু খুব দুঃখের ব্যাপার হলো হিন্দুর পূজায় মুসলমানের অভাব নাই। আস্তে কনকা, আস্তে কনকা, তারা স্ট্যাটাস লেখে যে মুসলমানের আগমনে আমরা পূজার মধ্যে জায়গা পাই না। ও পারাকো বাইলা মুসলমান, ভালো করে শুনো, কচু গাছের সাথে ফাঁসি দিয়ে মারা দরকার। একজন হিন্দুর স্ট্যাটাস আপনাদেরকে শুনাইতেছি, হিন্দুর স্ট্যাটাস। হিন্দু বলে মুসলমান গো সাবধান, আমাদের পূজার মধ্যে আসো, আমাদের পূজার ভিতরে আইসা আমাদের বানানো পিঠা তোমরা খাও, আমাদের বানানো সন্দেশ তোমরা খাও, আমাদের বানানো আরো কত কিছু আছে যেটা পূজার মধ্যে দেওয়া হয়, ওটা তোমরা খাও। মুসলমান যুবক, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তোমারে মনোনীত ধর্ম দিয়া দিছে ইসলাম। এমন একটা ধর্ম পাওয়ার পর তোমার ধর্মের রীতিনীতিতে তুমি এখনো পর্যন্ত সন্তুষ্ট হতে পারলা না। আরেকজনের ধর্মের পূজার মধ্যে যাও, ওখানে যা তাদের বিভিন্ন কিছু খাও, তারা বলতেছে সাবধান সাবধান, আমাদের যা কিছুই তোমরা পূজায় খাও, বিশ্বাস করো আর না করো, ওটা কিন্তু পূজার সময় আমরা আমাদের দেব দেবীর নামে উৎসর্গ করি, অতএব তুমি আমাদের দেব দেবীর নামে উৎসর্গ করা জিনিসই খাইতেছো। তোমাগরে তারা হুঁশিয়ারি করে। এজন্য পশ্চিম শ্রীপুরের মুসলমান সময় বড় খারাপ, ঈমান নিয়ে বেঁচে থাকা কিন্তু কঠিন হয়ে যাইতেছে।
মানুষ এখন টের পায় না যে কোন দিক দিয়ে ঈমান চলে যায়। এজন্যই নবী আমার বলেছেন, একটা সময় এমন আসবে সকালবেলা মানুষ কাফের মুসলমান থাকবে, বিকালবেলা বান্দা কাফের হয়ে যাবে। ও মুসলমান গো, এমন একটা কঠিন সময় আপনার আমার আল্লাহ আজকের এই মাহফিলে নিয়ে আসছে। মাহফিলের শেষ পর্যন্ত থেকে আল্লাহ চায় তো সবাই মিলে কান্নাকাটি করে, আব্বা আম্মা দাদা দাদি যাদের কবরে চলে গেছে সবার জন্য দোয়া করে, আখির মুনাজাত দিয়ে চোখের পানি ফালায়া মালিকের কাছ থেকে ক্ষমা নিয়ে বাড়িতে যাব। কারা কারা রাজি আছো দুটা হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ সবার হাতগুলা কবুল করুক, জোরে বলেন আমিন। দীর্ঘক্ষণ আলোচনা শুনেছেন, আমার পূর্বে আলোচনা করেছেন আমার বন্ধুবর হাফেজ মাওলানা ওসমান গনি সাইফি, মাগুরার কৃতি সন্তান, অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন, বেশ সময় আলোচনা করছেন। এরপরে আর আলোচনার দরকার হয় না। এরপরেও যেহেতু দাওয়াত করছেন, কিছু কথা তো বলতেই হয়। স্বল্প সময় একেবারে কথা বলবো, একবারে অল্প সময়। যদি সবাই মিলে ধৈর্য সহকারে শোনেন, আর যদি আল্লাহ তৌফিক দান করে সবাইকে শুনবেন ইনশাআল্লাহ। আমারে থুয়া ভাইগা চলে যাবেন না, সবাই থাকবেন শেষ পর্যন্ত। দেখি তাইলে কারা কারা থাকবেন না। আল্লাহু আকবার থাকবো না, কেউ আল্লাহু আকবার থাকবো না? হ্যাঁ থাকবেন, থাকবেন। হাত উঠাই লোকা বোঝে নাই। আরে না মিয়া, বোঝে নাই না, বুঝাই হাত উঠাইছে, তবে থাকবো না এই জন্য নাই, থাকার আগ্রহ এই ময়দানে এদের সবচেয়ে বেশি, ঠিক কিনা? এজন্য জোশের ঠেলায় হাত উঠে লাইছে। চিন্তা করছে হুজুরে কি আর খারাপ কিছু কইব না, কিন্তু জোশের লগে হুশ ঠিক রাখতে হইব না। বেশি আদর করে বউরে আবার মা কইয়া লাইলে সমস্যা আছে না নাই? কথা কয়টা আছে না নাই? তাইলে মুনাজাত পর্যন্ত একটা লোক আমরা উঠবো না ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইরে কবুল করুক, জোরে বলেন আমিন। বলা তো যায় না কোন কথার কারণে আল্লাহ কখন কার গলায় হেদায়েতের মালাটা ঝুলায় দেয়, ঠিক কিনা বলে? আপনার বাড়ির আশেপাশে অনেক দেখবেন এরকম আছে, আগে বিড়ি সিগারেট গাঁজা ইয়াবা বিভিন্ন খারাপ কাজের সাথে সম্পৃক্ত ছিল, কিন্তু এখন মাশাআল্লাহ 3 দিন চরমনাই ময়দানে যাওয়ার পরে অথবা 3 দিন তাবলিগে যাওয়ার পরে কোনো আল্লাহওয়ালার সোহবত পাওয়ার পরে বান্দার জিন্দেগি এমন পরিবর্তন হয়েছে যে বেটা আগে বিড়ি ছাড়া তার পায়খানা ক্লিয়ার হইতো না, আর এখন বেটা বিড়ির গন্ধ সইতে পারে না। আছে না নাই? এই হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহ কি পারে না আজকের এই মাহফিলে বসায়া আপনার আমার জিন্দেগির গুনাহ ক্ষমা করায়া আজকের এই ময়দান থেকে তার প্রিয় গোলাম বানায়া বাড়িতে ফিরাইতে পারে কি পারে না? আমার আল্লাহর দয়া আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহর কেমন দয়া! আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ বান্দার প্রতি আপনার কেমন দয়া, বান্দারে আপনি ভালোবাসেন কতটুকু? আল্লাহ পাক বলে, ও পয়গম্বর মুসা, আপনার এই প্রশ্নের জবাবটা আমি বাস্তবে প্র্যাকটিক্যালে দিতে চাই। আর আমি পয়গম্বর, পাহাড় দেখা যায়, পাহাড়, ওই পাহাড়ের কাছে যান, নিজের চোখে একটা ঘটনা অবলোকন করে আসেন। নবী মুসা, পয়গম্বর নবী মুসা পাহাড়ের কাছে যায়, পাহাড়ের কাছে যায় তাকে নষ্ট দুই প্রেমিক প্রেমিকার মাঝে কথোপকথন হইতেছে, প্রেমিকায় আলাপ আলোচনা করতেছে। প্রেমিকা ডাক দিয়া বলে, রে প্রেমিক, তুমি আমারে কতটুকু ভালোবাসো, কতটুকু মোহাব্বত করো? প্রেমিক ডাক দিয়া বলে, রে প্রেমিকা, আমি তোমারে দুনিয়ার সব মানুষের চাইতে বেশি ভালোবাসি। প্রেমিকা বলে, না না, আমি তোমার মুখের কথা বিশ্বাস করি না, মুখের চাপাবাজ বিশ্বাস করি না। যদি তুমি আমারে দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসো, তাহলে তুমি তোমার ভালোবাসার প্রমাণ দেখাও। প্রেমিক ডাক দিয়া বলে, প্রেমিকা, তোমার ভালোবাসার কি প্রমাণ তুমি চাও? প্রেমিকা ডাক দিয়া বলে, দুনিয়াতে একটা মানুষ
আল্লাহ আল্লাহর রাসূলের পরে সবচাইতে বেশি ভালোবাসে তার মা আর বাবাকে, ঠিক কিনা বলেন? প্রেমিকা বলে, রে প্রেমিক, তুমি যদি আমার দুনিয়ার সবচাইতে বেশি ভালোবাসো, যাও যাও বাড়িতে যাও, বাড়িতে যায় তোমার মাকে জবাই করে মায়ের কলিজাটা আমার জন্য নিয়ে আসো। নষ্ট যুবক প্রেমিকার প্রেমে পড়ে, কাপড়ের নিচে দাঁড়ালো, ছুরি নিয়ে বাড়ির দিকে দৌড়ায়, মায়ের কলিজাটা কেটে আনার জন্য বাড়ির দিকে দৌড়ায়, বাড়ির দিকে দৌড় আরম্ভ করেছে। অন্যদিকে মা ঘর থেকে বের হয়ে দেখে তার সন্তানটা বাড়ির দিকে দৌড়ায় আসতেছে। মা যেমন, মায়ের ধারণাটাও তেমন। মা মনে করেছে হাজারো কাজের ব্যস্ততায় সন্তানের মনে হয় আমি মায়ের কথা মনে পড়ে গেছে, এজন্য আমার সন্তান আমি মারে মা বলে ডাকবার জন্য বাড়ির দিকে দৌড়াইতেছে। মা অন্তরের ভিতরে মহব্বত আর ভালোবাসা নিয়া ঘর থেকে বের হয়ে দরজার দিকে বের হয়ে সন্তানের দিকে হাত পাইতা দিছে, এ আমার সন্তান আয় 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 আয়, আমি মায়ের কথা মনে পড়ে গেছে, আয় আয়, আমি মায়ের কাছে আয়, মারে একটা মা বলে ডাকবার মন চাইছে, আয়। আমি সন্তান আমি মারে একটা মা বলে ডাক দে, আর তোর মা একটা ডাক শোনার জন্যই তো তোরে প্রসবের সময় আমি মায়ের থেকে কলস কলস রক্ত জড়াইছি। ও সন্তান আয় আয়, মারে মা বলে ডাকবার মন চাইছে, আয় আয় আয়, কিন্তু মা তো জানে না তার নাফরমান সন্তানটা আজকে তারে মা বলে ডাকবে না, বরং তার সন্তানটা আজকে তারে দুনিয়া থেকে চিরবিদায় করে দিবে। মায়ের নাফরমান সন্তান আস্তে আস্তে দৌড়াতে দৌড়াতে মায়ের কাছে আসছে। মা সন্তানের জন্য বুক পেতে দিল। একটা সন্তানের জন্য সবচাইতে নিরাপদের আশ্রয়ের শান্তির স্থান হলো দুনিয়াতে মায়ের বুক। সন্তান নাফরমান মায়ের বুকের মধ্যে মাথা দেয় নাই, বরং নাফরমান সন্তানটা মায়ের বুকের মধ্যে একটা লাথি লাগায়া মারে দুনিয়ার জমিনে ফালায়া দিছে। মারে দুনিয়ার জমিনে ফালায়া মায়ের ঘাটটার উপরে চাইপা বইসা কাপড়ের নিচ থেকে দাঁড়ালো, ছুরিটা বাহির কইরা মায়ের গলার মধ্যে সন্তান ছুরি চালা দেয়, মারে দুনিয়া থেকে চির বিদায় কইরা মায়ের অন্তর থেকে কান থেকে ফাইরা কলিজাটা বাহির কইরা প্রেমিকারে খুশি করার জন্য নষ্ট যুবক প্রেমিকার দিকে দৌড়ায়। পশ্চিম শ্রীপুরের মুসলমানগণ অনেকে মুসা নবীর জামানার এই যুবকের কথা শুনে নাউজুবিল্লাহ বলেছে। আমার মন তো সাক্ষী দেয়, আমার মন বলে এই পশ্চিম শ্রীপুরের এলাকার বাকে বাকে অনেক মা বাবার নাফরমান সন্তান এমন আছে যারা বউয়ের কথায় মা বাবার সাথে শুধু খারাপ আচরণই নয়, বরং মা বাবার গায়ে পর্যন্ত হাত তোলে আছে না নাই। পশ্চিম শ্রীপুরের যুবক অন্তরের কান লাগাইয়া কথাগুলো শোনো বাবা। নবী আমার কি বলে জানো? নবী আমার বলে হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবারে কষ্ট দিয়া দুনিয়ার বড় ওলি হইলেও কিন্তু জান্নাত পাইবা না, কারণ নবী আমার বলেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। শ্রীপুরের যুবক ভাই এবার তাহলে ভালো করে মনটাকে নরম কইরা আজকের এই মাহফিলের পর মা বাবার সাথে যারা খারাপ আচরণ করেছেন, বেয়াদবি করেছেন, মা বাবা যদি জীবিত থাকে এখান থেকে বাড়িতে ফেরার পর পা দুইটা জড়ায় একটু কান্না যদি করতে পারেন। দুনিয়াতে এমন কোন পাষাণ মা বাবা নাই, সন্তানের গুনাহ সন্তানের অপরাধ যত বড়ই হোক না কেন পা দুইটা জড়ায় চোখের পানি ছাইরা দিলে মা বাবা মাফ করবে না, এমন নাফরমান মা বাবা দুনিয়াতে নাই, ঠিক কিনা বলে? নাফরমান সন্তান প্রেমিকাকে খুশি করার জন্য মায়ের কলিজাটা নিয়ে রওনা হয়। আল্লাহর নবী মুসা দাঁড়া দাঁড়া ঘটনা দেখতেছে। সন্তান নাফরমান কিছু দূর যাওয়ার পর
প্রেমিকার কাছে যাওয়ার আগে আগে হঠাৎ করে হোঁচটকে জমিনের মধ্যে পড়ে যায়। অমনি ভাবে যুবকের হাত থেকে মায়ের কলিজাটা পড়ে যায়। মায়ের কলিজাটা দূরে যায়, ছিটকায় পড়তে দেরি অমনি ভাবে মায়ের কলিজা থেকে আওয়াজ আসতেছে, আওয়াজ। মায়ের কলিজা থেকে আওয়াজ আসতেছে, রে আমার সন্তান, আমি মারে জবাই করে কলিজা নিয়ে আর সব সুসনাই। ও আমার সন্তান, আমি মা তো তোরে যখন দুনিয়ার জমিন দেখাইছি প্রসব বেদনার সময়, আমি মা তো তখনই তোর জন্য মরণের প্রস্তুতি নিয়ে নিছি। আমি মা তো তখনই মরার জন্য রাজি ছিলাম। দুনিয়ার সব মানুষ যাদেরকে কাছে পেয়েছি সবার কাছ থেকে বিদায় নিয়ে মরণের জন্য প্রস্তুতি নিয়েছিলাম। বিনিময়ে তোরে একটু দুনিয়ার আলো বাতাস দেখাইতে চেয়েছি। ওরে আমার সন্তান, আমি মারে জবাই করে এই কলিজাটা নিয়ে আসছো, আমি মায়ের আফসোস নাই। তবে আমার কলিজার টুকরা সন্তান, তুমি যে জমিনের মধ্যে হোঁচট খায়া পইরা গেছ বাজান, তুই আমার পইরা যায়া ব্যথা পাইছনি। আল্লাহ নবী মুসা চোখের পানি সারিয়ার কয়, আল্লাহ, একটা মায়ের কলিজার মধ্যে সন্তানের জন্য কেমন মায়া দিয়েছেন, মায়া। ও আল্লাহ, একটা মায়ের কাটা কলিজা থেকে সন্তানের ভালোবাসার আওয়াজ আসতেছে। একটা মায়ের কলিজার মধ্যে সন্তানের জন্য কত মায়া, কত প্রেম, ভালোবাসা আপনি দিয়েছেন। আল্লাহ ডাক দেয়া কয়, ও নবী মুসা, এবার তাহলে আপনি আপনার প্রশ্নের জবাবটা শোনেন। ও নবী মুসা, আপনি জানতে চেয়েছেন আমি আল্লাহ বান্দারে কতটা ভালোবাসি। আমি আল্লাহ মুহাব্বত আর ভালোবাসারে 100টা ভাগ করার পর 99 ভাগ মুহাব্বত আমি আল্লাহর মাঝে রেখে দিলাম। বাকি 1 ভাগ মুহাব্বত তামাম পৃথিবীর মানুষের মধ্যে, মাখলুকের মধ্যে ছড়া ছিটা দিলাম। সমস্ত মাখলুকের মধ্যে 1 ভাগ মুহাব্বত ছিটা দিলাম। ওই মুহাব্বতের একটা ছিটা ফোটা যায় বাগের মধ্যে পড়ার কারণে, বাগের মধ্যে বাগের সন্তানের জন্য বড় মায়া। ওই মুহাব্বতের একটা ছিটা ফোটা যায় কুকুরের মধ্যে পড়ার কারণে, কুকুরের মধ্যে কুকুরের সন্তানের জন্য বড় মায়া। ওই মুহাব্বতের একটা ছিটা ফোটা যায় পাখির মধ্যে পড়ার কারণে, পাখির জন্য, পাখির সন্তানের জন্য পাখির বড় মায়া। ওই মুহাব্বতের একটা ছিটা ফোটা যায় মায়ের অন্তরে পড়ার কারণে, মায়ের অন্তরের মধ্যে সন্তানের জন্য এত মায়া। মায়ের কাটা কলিজাটা থেকে সন্তানের মুহাব্বত আর ভালোবাসার আওয়াজ আসতেছে। আল্লাহ ডাক দিয়া কয়, ও নবী মুসা, একটা ভাগ মুহাব্বত ছড়ায় ছিটা দিলাম। ওই ছড়ানো ছিটানো 1 ফোঁটা মুহাব্বতের এই পাওয়ার। নবী মুসা ডাক দিয়া কয়, আল্লাহ, 1 ভাগ মুহাব্বতের যদি এত পাওয়ার হয় তাহলে বাকি 99 ভাগ মুহাব্বতের কত পাওয়ার। আল্লাহ, আমার বড় জানতে মন চায় বাকি 99 ভাগ পাওয়ারই মুহাব্বত আপনি কার জন্য লিখেছেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও আল্লাহ, দুনিয়াতে আপনার ছেলে নাই, মেয়ে নাই, দুনিয়াতে আপনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই, তাহলে এই পাওয়ারই 99 ভাগ মুহাব্বত আপনি কার জন্য রেখেছেন গো আল্লাহ? আল্লাহ ডাক দেয়া বলে, ও নবী মুসা, দুনিয়াতে যত মাখলুক আমি আল্লাহ বানাইছি তার মধ্যে মানুষ নামক মাখলুক গুলো আমি আল্লাহর বড় পেয়ারা। ওই মানুষ নামক মাখলুক গুলারে আমি আল্লাহ এত আদর যত্ন করে বানাইছি, দুনিয়ার অন্য কোন জিনিস আমি আমার হাতে বানাই নাই। একমাত্র মানুষের কপাল, একমাত্র মানুষের এই চেহারাটা খলাকতু বিয়াদাই, আমি আল্লাহ আমার হাত দিয়া বানাইছি। ও নবী মুসা, এই বান্দাগুলো, বান্দিগুলো আমার কাছে বড় প্রিয়, এজন্য আমি আল্লাহ এদের জন্য 99 ভাগ মুহাব্বত রাইখা দিছি। নবী মুসা ডাক দেয়া কয়, আল্লাহ, এই 99 ভাগ মুহাব্বত, এত পাওয়ারি মুহাব্বত দিয়ে আপনি আপনার বান্দারে কি করবেন? আল্লাহ ডাক দেয়া কয়, ও নবী মুসা, বান্দা বান্দি দুনিয়াতে যাওয়ার পর শয়তানগুলা তারে চতুর্দিক থেকে ধোঁকা দিবে, ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে ধোঁকা দিবে। আমার বান্দা বান্দিরে ধোঁকা দিয়া গুনাহগার বানায়া ফেলাইবে।
আর গুনাহগারের জন্য তো জান্নাত নাই, গুনাহগারের জন্য জাহান্নাম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদান লিত-তাগিনা মাআবা। অপরাধীর জন্য জাহান্নাম, সীমা লঙ্ঘনকারী গুনাহগারের জন্য জাহান্নাম। আমার বান্দা বান্দি দুনিয়ার জমিনে যাওয়ার পর শয়তানের দোকায় পড়ে গুনাহ করে গুনাহগার হইলে তাদের জন্য জান্নাত নাই। এজন্য আমি আল্লাহ 99 ভাগ মোহাব্বত এদের জন্য রেখেছি। বান্দা বান্দি গুনাহ করার পর হঠাৎ করে নূরে মদিনা মডেল মাদ্রাসার উদ্যোগে একদিন মাহফিলের আয়োজন হয়ে যাবে। বান্দা বান্দি রাতের গভীরে শীতের মধ্যে ওই মজলিসে বসিয়া আমি আল্লাহর দয়া মায়া সম্পর্কে জানতে পারার পর বান্দা তাদের গুনাহগুলো ক্ষমা করাইবার আশায়, নিজের নিষ্পাপ বানাইবার আশায় বান্দা যখন অন্তরে মোহাব্বত নিয়ে অন্তরটাকে ভাঙ্গা ছুঁইরা আমি আল্লাহকে তওবার নিয়তে ডাক দিবে। ও পশ্চিমপুরের মানুষ, ও পশ্চিম শ্রীপুরের মানুষ, মোহাব্বত নিয়ে আমার আল্লাহকে একটু মায়া বইরা ডাক দেওয়া যাবে নি আল্লাহ। আর মোহাব্বত নিয়ে মাওলারে ডাকওয়ার আল্লাহ। আরে সবটুকু মায়া উজাড় করে দিয়া তওবার নিয়তে সবাই আমার আল্লাহরে ডাক দিয়া চোখের পানি ছাইরা দিয়া বলো আল্লাহ। আল্লাহ বলে, ও নবী মুসা, বান্দা বান্দি দুনিয়ার জমিনে যায় তওবার নিয়তে যখন মাহফিলে বসা আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিব, আমি আল্লাহ 99 ভাগ মোহাব্বত পাওয়ারই মোহাব্বত দিয়া আমার বান্দা বান্দির জীবনের সব গুনাহগুলো এক নিমিষেই আমি আল্লাহ ক্ষমা করে নিষ্পাপ বানায় দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। आवाज করে বলা যাবে কি আল্লাহু আকবার। যে আল্লাহর এত দয়া, ওই আল্লাহ কি পারে না আজকের এই মাহফিল কবুল করে মাহফিলের উসিলায় আমাদের সবাইকে নিষ্পাপ বানাতে পারে কি পারে না? আল্লাহ আজকের এই মাহফিল কবুল করে বাড়ি যাওয়ার পথে প্রত্যেককে নিষ্পাপ বানায় বাড়িতে ফিরায় বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আমার আপনার আল্লাহ দুনিয়ার সমগ্র মানুষের একটা মেসেজ দিয়েছে। কি দিয়েছে? আরো জোরে বলে। পিছনের বাইরে কোনো কথাই কয় না, চিন্তা করতে ঝড় তুফান যা যায় সামনে দিয়েই যাও। আল্লাহ কি দিয়েছেন? দুনিয়াতে কতজনের মেসেজ পড়লাম, মোবাইলের মেসেজ, বন্ধুর মেসেজ, বান্ধবীর মেসেজ, অফিসের মেসেজ পড়ছি না? আজকে মালিকের মেসেজটা শুনে বাড়িতে যাব ইনশাআল্লাহ। যদি একটু দেরিও হয় তারপরেও থাকবো ইনশাআল্লাহ। কষ্ট হয় আপনাদের? জানি কোন জায়গায় কষ্ট হয় না, আপনাকেও কষ্ট হইলে তো আমাকে লগে ভালো হয়, তাড়াতাড়ি ছাইড়া দিতে পারি, কিন্তু কোন জায়গায় কষ্ট হয় না। যাক, আল্লাহ বলেন ওয়াসারিউ, ও বিশ্ববাসী মানব মণ্ডলী, সবাই মিলে প্রতিযোগিতা দিয়া দৌড়াও। সবাই মিলে প্রতিযোগিতা দিয়া কি করো? জোরে বলেন না, কি করো? অন্য এলাকার মানুষ হয়তো আমার ভাষা না বুঝলে আওয়াজ দিব না, আপনারা তো আমার ভাষা বুঝেন, কারণ আমি তো আপনাদের এলাকার সন্তান। কি বলেন? আমার বাড়ি বেশি দূরে না, একবারে চিনা ফেলাইবেন বইলা দিলে বলবো নাকি? এই যে নদী পার হয়ে ওপার গেলেই একতা আমার বাড়ি, বেশি দূরে না। বেশি দূরে নাকি? এই এক কথা আমার বাড়ি। যদিও লেখাপড়া ছোটবেলা থেকে ঢাকা, এই জন্য ওই দিকেই থাকা হয় বেশি। তো আশা করি আমার ভাষা বুঝতে আপনাদের কষ্ট হবে না। গত কয়েকদিন আগে অনেক কষ্ট করে গাজীপুর শ্রীপুর মাহফিল শেষ করে গেছি উত্তরবঙ্গে দিনাজপুরে মাহফিল করার জন্য। দীর্ঘক্ষণ গাড়ি চালানোর পর ড্রাইভার আমার একটু বলল, হুজুর অনেকক্ষণ পর্যন্ত ড্রাইভিং করছি, একটু নাইমা হাঁটি আর ঠিকানাটাও জিগাই। তো
এক ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই আমরা সামনে দিনাজপুরের কয়লা খনিতে যাব, কয়লা খনি কোথায়? এবারকে আমি গরজামাই। আমি জিজ্ঞাসি কয়লার খনি যাবো আমরা দিনাজপুর কয়লা খনি। কয়লা খনি কয় হেবেড়া কি কয়, মানে এবারে আমার ভাষা কথা হয়তো বোঝে নাই। আমি আরেক দেশের মানুষ হয়তো ভাষা নাও বুঝতে পারে, তা আপনারা তো এরকম প্যাচ লাগাইবেন না, আমার ভাষা তো বোঝেনি আপনারা, কি বলেন? বুঝা যায় না? আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার সমগ্র মানুষের প্রতিযোগিতা দিয়ে কি দিতে বলছে? দৌড় দিতে বলছে। কি দিতে? আল্লাহ দৌড় দিতে বলছে। সবাই কি দৌড় দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? কোন দিকে দৌড় দিবেন? পশ্চিম দিকে। রাগ খারাপ কর না, সাহস করে একটা তো কইছেন, চুপ যায় না, এটাই আমার বাপের ভাগ্য। এক জায়গায় বিশাল বড় মাহফিল, আমি জিগাইলাম আল্লাহ তাআলা দৌড় দিতে বলছে প্রতিযোগিতা দিয়া, আপনারা কি দৌড় দিতে রাজি? হুজুর পুরা রাজি। আমি জিগাইলাম কোন দিকে? ওই কোনাতে এক বুড়া ওইটা কয় বাড়ির দিকে। পাশে এরকম সভাপতি বসা থাকে না, আমি সভাপতি সাহেবকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার সভাপতি সাহেব, উনি বাড়ির দিকে দৌড় দিব কা? ওনার কি ওয়াজ পছন্দ হয় না? সভাপতি আমার কানে কানে এসে কয়, হুজুর বিষয়টা ওরকম না, ওনার ডায়াবেটিসটা করা ধরছে মনে হয়। তো বুইরার মতো বাড়ির দিকে দৌড় দৌড় আপনারা কেউ আছেন? বরং এখনো যারা বাড়িতে ঘরে আছেন, মুনাজাতের আগে আগে এখনো সময় আছে, আজকের এই মাহফিলে দৌড় দেন, ঠিক কিনা আওয়াজ করে বলেন। তাহলে আল্লাহ তাআলা সবাইকে দৌড় দিতে বলছে, কিন্তু কোন দিকে দৌড় দিব এটা বলছে কি বলে নাই? আরো জোরে কয় না, বলছে কি বলে নাই? আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। ও বিশ্ববাসী মানব মণ্ডলী সবাই মিলে প্রতিযোগিতা দিয়া দৌড়াও। ও পশ্চিম শ্রীপুরের মুসলমান যুবক বৃদ্ধ নারী পুরুষ সবাই মিলে প্রতিযোগিতা দিয়া দৌড়াও। কোন দিকে দৌড়াইবা? বর্তমানে মানুষ যেই দিকে দৌড়ায় ওই দিকে নয়। বর্তমানে মানুষের দৌড়ানোর প্রতিযোগিতা কোন দিকে? কয় কে কার চাইতে কত বড় বিল্ডিং বানাইতে পারে, ঠিক কিনা? কে কার চাইতে কত বেশি সুদে ঘুষে টাকা লাগাইতে পারে, হাজারে কত এলাকার মানুষ খায় বুঝা যাইছে। হ্যাঁ চলে চলে, এগুলা চলেনি। ধার চাইবেন, ধার ভাই 5,000 টাকা দেন, ঋণ কর্জে হাসানা দেন, দিব না, করবো না ভাই। নাই মানে কি? আমার চাইতে গরিব এলাকায় নাই কেউ। অথচ যদি আপনি একজনকে 1 টাকা ধার দেন, 1 টাকা যদি কাউকে দান করেন, 1 টাকার বিনিময়ে সওয়াব আল্লাহ দান করব 10টা। ওই টাকাটা তো আপনি আর ফেরত পাবেন না, একবারে দান করে দিয়েছেন। আর 1 টাকা যদি কাউকে ধার দেন, 1 টাকা আপনি আবার ফেরত পাবেন, বিনিময়ে সওয়াব পাবেন 17 টাকা। কারণ আপনি ধার দিয়ে একজনের ইজ্জত বাঁচাইছেন, বেটা হয়তো বিপদে পড়ছে, ধার দিয়ে আপনি তার ইজ্জত বাঁচিয়েছেন। এজন্য আমার আল্লাহ দান করে দিলে একবারে টাকার ফেরত পাবেন না, সেখানে সওয়াব পাইতেছেন 10। আর 1 টাকা ধার দিলে টাকাও পাবেন, সওয়াব পাবেন 17। শুধু তাই নয়, মেরাজের রজনীতে নবী আমার জান্নাতটা ঘুরে দেখার সময় হযরতে জিবরাইল চাইছে, আল্লাহ আমি একটু জান্নাতটা ঘুরে দেখতে চাই, পুরা জান্নাতটা ঘুরে দেখতে চাই, আপনার পয়গম্বরের সাথে আমি চাই। পয়গম্বর নবী আমার ওই মেরাজের রজনীতে জান্নাতটা ঘুরে দেখার সময়, জান্নাত দিয়ে ঢোকার সময়, জান্নাতের প্রথম একদমে উঠান, বুঝেন না? বরিশালের ভাষা বোঝেন তো? উঠান উঠান, উঠানের মধ্যে অর্থাৎ দরজার ডাইন সাইডেই দেখা যায় সবুজ রঙের বড় একটা বিল্ডিং। নবী আমার ডাক দিয়ে কই, জিবরাইল সব বিল্ডিং এর কালার একরকম, এই যে জান্নাতের বাহিরে উঠানের মধ্যে একটা সুন্দর বিল্ডিং দেখা যায়। ও জিবরাইল আমি জানতে চাই আলাদা রঙের এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা কার জন্য? নবীর কথা শোনার পর জিবরাইল আল্লাহর থেকে পারমিশন নিয়ে, আল্লাহর থেকে জেনে আবার নবীরে জানায়া দেয়, ও নবী দুনিয়াতে যেই মানুষগুলো টাকা ধার দিয়া, কর্জে হাসানা দিয়া
আরেকজন ভাইয়ের ইজ্জত বাঁচায় দিছে, ওই বান্দাটা দুনিয়াতে 1 টাকার বিনিময়ে 17 টাকার সওয়াব পাবে। শুধু এতটুকুই নয়, স্পেশাল এই সবুজ রঙের জান্নাতটা আমার আল্লাহ তার জন্য বরাদ্দ দিয়া দিছে। আয়ে বেরাদার, জান্নাত দারুল বাকা বকৌলে রব্বে খালিদিনা ফিহা মুদ্দাতে উমরে কে দার জান্নাত বাওয়াত কাইবা উকবা দাখিলে দোজখ বাওয়াত। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? সুদে ঘুষের দিকে দৌড়াইতেছে প্রতিযোগিতা দিয়া মানুষ, আল্লাহ বলে না। অন্যায় ভাবে বুয়া দলিল দিয়া কে কার জমিন কত বেশি দখল করতে পারো ওই দিকে দৌড়াও না। না আছে না নাই সমাজে? বুয়া দলিলের ঠেলায় জমিদাতা জমি গ্রহণ করতে পারে না, আছে না নাই? অন্যায় ভাবে বুয়া দলিল দেখায়া দেখায়া মানুষের আসল জমিন নিয়ে যায়। এক শ্রেণীর মানুষ কিন্তু দেখবেন সমাজে এই কাজেই ব্যস্ত, এর নেশা এইটা। জমিনের অভাব নাই, ঘরটা ভালো করে উঠায় না, খালি জমিনের নেশা, জমিনের নেশা। কার কোন জায়গায় একটু পেছ আছে ওই দলিলটা লইব, আছে না নাই? ন্যায় বিচার নাই সমাজে। অন্যায় ভাবে যে অন্যায়কারী তার পক্ষে রায় দেয়, এমনটা আছে না নাই? মাতবর সমাজের আল্লাহ বানাইছে, গরিব তার কাছে কোনো বিচার পায় না, আছে না নাই? সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, এই সমাজের কোনো কাজে গরিব দুঃখীর ঠাই নাই। এই সমাজের কোনো কাজে শান্তি মোটে নাই রে ভাই। অফিস আদালতে বাইরে ঘুষ বিনে চলে না কাম, ঘুষের টাকা পাইলে বলে আসেন স্যার ওয়েলকাম। অফিস আদালতে বাইরে ঘুষ বিনে চলে না কাম, ঘুষের টাকা পাইলে বলে আসেন স্যার ওয়েলকাম। এই সমাজের আদালতে গরিব দুঃখীর ঠাই নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি মোটে নাই রে ভাই। খালি একটু যদি রাত্রে মুসাফা করতে পারেন, দিনে বিচার আমনের পক্ষে খুন যেই কয়টা করেন, আছে না নাই? রাতে মুসাফার পার্টি আছে না নাই? রাতে মুসাফা বুঝেন তো? যদি দুনো পক্ষই মুসাফা করে লাল, দুনো পক্ষ মুসাফা করলে লাল, এই বেড়ায় তো দুনো পক্ষের ঘুষ খায়া দেয় ফাল। এই ঘুষ খায়া জাহান্নামে যে জ্বলবো কত কাল। বিচার করে এক জায়গায় এক মাতবরে পুরা ব্যাপদা মানে বেজবা হইয়া গেছে, দুনো পক্ষেই দিছে, আর দুনো পক্ষই মোটামুটি শক্তিশালী। মহিলা মানুষ আর পুরুষ মানুষের মধ্যে লাগছে ঝগড়া। মহিলা যায় মাতবরের কাছে কয়, মাতবর সর্বত্র দিয়া দিলাম, কানের স্বর্ণগুলা খুইল্লা দিয়া দিলাম, বিচারটা যেন আমার পক্ষে। কয় চিন্তা করো না, যাও। পুরুষও কম চালাক না, গৃহস্থী করে, চাষাবাদ করে। রাতের বেলা হালের বলদটা নিয়ে মাতবরের কাছে হাজির। মাতবর হালের সবচাইতে বড় বলদটা নিয়ে আসলাম। বলে চিন্তা নাই, বিচার তোমার পক্ষে। সকালবেলা বিচারে বইছে, মহিলা দেখে কি রে, বিচার দিয়ে সব আমার বিপক্ষে, মানে আমার উপরে যাইতে আছে, মানে আমার বিপক্ষে যাইতে আছে। কারণটা কি? মাতবরের যে রাত্রের বেলা স্বর্ণ দিলাম, এটা কি মাতবরে ভুইলা গেল? বড়া মজলিসের মধ্যে কি কইতে পারে, মাতবর সাহেব আপনারা যে স্বর্ণ দিলাম, আপনি কি আমার বিরুদ্ধে বিচার দিতে আছে, উল্টা বিচার করতেছেন? এটা কোয়া যায়? মহিলা খুব চালাক। মহিলা এককালে বুদ্ধি করে কয়, মাতবর সাহেব একটু স্বর্ণ মুখে কথা কন। কি কয়? একটু স্বর্ণ মুখে কথা কন, মানে স্বর্ণ যে আমি দিছি স্মরণ করায় দিল আর কি, একটু স্বর্ণ মুখে কথা কর। মাতবরে কয়, কি কমু স্বর্ণ মুখে কথা, ওর বলদে তো ঘুরে লাইছে আমার মাথা। আছে না নাই এমন মানুষ? বড় উদাহরণশীল, তাই উদাহরণ দিলাম হাসার জন্য নয়। আল্লাহ বলে শ্রীপুরের মানুষ যেই দিকে
তোমরা প্রতিযোগিতা দিয়া দৌড়াইছো, ওই দিকে আমি দৌড়াতে বলি নাই। আমি আল্লাহ বলছি প্রতিযোগিতা দিয়া কোন দিকে দৌড়াইবা, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, সবাই মিলে প্রতিযোগিতা দিয়া দৌড়াও, তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াও। ও শ্রীপুরের মুসলমান গো, আওয়াজ করে বলতে পারেন হুজুর মাগফিরাত কাকে বলা হয়? মুফাসসিরিনে একরাম মাগফিরাতের দুইটা অর্থ লিখেছেন, কয়টা? আরো জোরে বলেন। মুফাসসিরিনে একরাম মাগফিরাতের দুইটা অর্থ লিখেছেন। এক নম্বর, মাগফিরাতের অর্থ হলো নেক আমল। আওয়াজ করে বলা যাবে কি কি আমল? নেক আমল আমাদের দরকার আছে না নাই? নেক আমল আমাদের কেন দরকার? অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে আর নেক আমল করবে, ঈমান আর নেক আমলের বিনিময় আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবে। ও শ্রীপুরের মুসলমান যুবক ভাই, বৃদ্ধ বাবা, আমি একটু আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমরা জান্নাতুল ফেরদাউস চাই কি চাই না? কারা কারা জান্নাতুল ফেরদাউস চাই? আমার আল্লাহকে হাত উঠায় দেখাই। ও আল্লাহ, আপনার বান্দারা দুনিয়ার জান্নাতে বসার পর আখিরাতের সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউসে যাওয়ার আশা পোষণ করেছে। আল্লাহ, এই জান্নাতি বাগানের জান্নাতি মানুষগুলার আশা কবুল করে মরণের পরে সবাইকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানায় দিয়েন। জোরে আওয়াজ করে বলেন আমিন। জান্নাতুল ফেরদাউস সবাই চায়, তবে দুইটা জিনিস দরকার। এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল। ঈমান আর নেক আমলের বিনিময়ে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করবে। ঈমান আমাদের সবার আছে না নাই? আছে না নাই? অন্য ধর্মের লোক আছে এই জায়গায়, তো ঈমান আমাদের আছে না নাই? যদিও কম, একটু দুর্বল। কচু পাতার পানি যেমন করে টলমল, এই জমানার ঈমান হায় রে তেমনি দুর্বল। ঠিক কিনা? ঈমান আমাদের আছে, তবে দুর্বল। এমন দুর্বল, এমন দুর্বল, এমন দুর্বল। আমার দুর্বল ঈমান আমার শীতের রাত্রে গরম কম্বলের নিচ থেকে ফজরের নামাজে পৌঁছাইতে পারে না। আমার ঈমান এত দুর্বল, 1000-100 টাকা বেশি পাবো, এই ঘুষ সুদ থেকে আমারে বাঁচাইতে পারে না। আমার ঈমান এত দুর্বল, আমার এখনো মিথ্যা থেকে বাঁচাইতে পারে না। আমার ঈমান এত দুর্বল, এখনো পর্যন্ত ধোঁকাবাজির ব্যবসা থেকে আমারে বাঁচাইতে পারে না। অথচ সাহাবা একরামের ঈমান ছিল কত সবল। গালেবান সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের জলিল কদর সাহাবী সেনাপতি সৈন্যদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়। সামনের মধ্যে বড় একটা সমুদ্র পড়ে যায়। ওই সমুদ্র পার হওয়ার জন্য টোল নাই, কালভার্ট নাই, ব্রিজ নাই, কিছু নাই, কেমনে পার হবে? তবে সাহাবীর ঈমান বড় সবল। সাহাবী চিন্তা করলো, এটা কেমনে পার হব? হঠাৎ করে সাহাবীর মনের মধ্যে আসলো, আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আর মুসা নবীর অনুসারীদেরকে ফেরাউনের কবল থেকে সমুদ্রের নিচ দিয়ে রাস্তা বানায়া পার করছে। সাহাবী এবার মালিকের সাথে কানেকশন লাগায় ডাক দেয়, আল্লাহ, পয়গম্বর নবী মুসা নবীর অনুসারীদেরকে আপনি পার করেছেন সমুদ্রের নিচ দিয়ে রাস্তা বানায়া। ও দয়ার আল্লাহ, আমরা কিন্তু মুসা নবীর উম্মত না, আপনার বন্ধু হাবিবুল্লাহ আখিরি নবীর উম্মত। আমরা জানি পানির কোনো ডুবানের ক্ষমতা নাই। যদি পানির মধ্যে ডুবানের ক্ষমতা আপনি না দেন, আগুনের কোনো পোড়ার ক্ষমতা নাই। যদি আগুনকে পোড়ার ক্ষমতা আপনি না দেন, যদি আগুনের পোড়ার ক্ষমতা থাকতো, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে পুরে ছাই করে ফেলতো। ঠিক কিনা? সাহাবী ডাক দেখো, আল্লাহ, কেমন আমরা জানি পানির কোনো প্রাণের ক্ষমতা নাই। আল্লাহ,
পানির কোনো ডুবানের ক্ষমতা নাই। নবী মুসা নবীর অনুসারীদেরকে আপনি পার করেছেন, আমাদেরকেও পারবেন। অমনি ভাবে গায়েব থেকে আওয়াজ এসেছে, রে সাহাবী, সামনের দিকে সৈন্যদেরকে নিয়ে ঘোড়া চালাও। ডানে বামে সামনে পিছনে, কোন দিকে সামনে ডানে বামে পিছনে তাকানোর দরকার নাই, সামনের দিকে ঘোড়া হাঁকাও, ঘোড়া চালাও। সাহাবী সেনাপতি সৈন্যদেরকে বলে, ওরে আল্লাহর পয়গম্বরের সাহাবীরা সামনে চলো, সামনের দিকে সবাই ঘোড়া চালাও, আল্লাহ পার করবে। ইমানের বড় পাওয়ার, পানি ডুবানোর ক্ষমতা রাখে না, সবাই মিলে সামনের দিকে ঘোড়া চালাও। সমুদ্রের মধ্য দিয়ে ঘোড়া চালাতে আরম্ভ করলো। মাঝ নদীতে যাওয়ার পর একজন সাহাবী সমুদ্রের স্বচ্ছ পানি দেখার পর একটু পানি পান করবার মন চাইছে, এজন্য নিজের থলে থেকে একটা পেয়ালা বের করে ওখান থেকে একটু পানি নিবার গেছে, আর পেয়ালাটা হাত থেকে নদীর মধ্যে পড়ে গেছে। অমনি ভাবে সাহাবী ডাক দেয়া কয়, সেনাপতি দাঁড়াইয়া যাও, আর সামনে আমি অগ্রসর হতে পারবো না। সেনাপতি ডাক দেয়া কয়, পয়গম্বরের সাহাবী পাগলামি করো না, আমরা কিন্তু কোনো পোল কালভার্ট ব্রিজের উপরে নয়, কোনো রাস্তার উপরে নয়, সমুদ্রের মাঝে। চলো চলো সামনে চলো, কি বলবার সামনে যা বলবা। সাহাবী ডাক দেয়া কয়, সেনাপতি এক পাও অগ্রসর হব না। কারণ কি জানো ও সেনাপতি, আমার একটা পেয়ালা সমুদ্রের মাঝে পড়ে গেছে। সেনাপতি ডাক দেয়া কয়, রে সাহাবী, একটা নয় কয়েকটা পেয়ালার ব্যবস্থা করে দিব, চলো চলো আগে সমুদ্র পার হও। ওই সাহাবী ডাক দেয়া কয়, সেনাপতি না না না, এই পেয়ালা ছাড়া আমি সামনে অগ্রসর হব না। কারণ কি জানো রে সাহাবী, এই পেয়ালাটা যেমন তেমন কোনো পেয়ালা নয়, এই পেয়ালাটা আমার কাছে বড় দামি পেয়ালা। সেনাপতি ডাক দেয়া বলে, এই পেয়ালাটা কেন তোমার কাছে এত দামি? সাহাবী ডাক দেয়া কয়, সেনাপতি, এই পেয়ালাটা এত দামি পেয়ালা, এই পেয়ালা সেই পেয়ালা যেই পেয়ালার মধ্যে রহমাতুল লিল আলামিন তার রহমতের ঠোঁট লাগায়া পানি পান করেছে। ও সেনাপতি গো, যাব না যাব না, এই পেয়ালা সারা সামনে যাব না। কারণ আমার নবী দুনিয়া থেকে আমাকে ছেড়ে চিরবিদায়। যেই নবীরে না দেখলে একটা সেকেন্ডও থাকতে পারি না, আজকে নবী আমার দুনিয়াতে নাই। নবীর বিরহ বেদনা অন্তরের ভিতরে চেপে ওঠে। নবীর বিরহ বেদনা যখন অন্তরের মধ্যে চেপে ওঠে, নবী থাকতে মনের মধ্যে দুঃখ আসলে নবীর কাছে যাইতাম, নবী আমার মাথায় হাত বুলা দিলে দুঃখ দুর্দশা দূর হয়ে যাইত। নবী আমার এখন নাই। ও সাহাবী ও সেনাপতি, আমার নবীর বিরহ বেদনা যখন অন্তরের ভিতরে চেপে ওঠে, ওই জায়গায় যেই জায়গায় ঠোঁট লাগায় আমার নবী পান করেছে, আমি যখন আমার ঠোঁট দুইটা ওই জায়গায় লাগায়া এই পেয়ালা থেকে পানি পান করি, অমনি ভাবে আমার অন্তর থেকে নবীর বিরহ বেদনা এক নিমিষেই দূর হয়ে যায়। আশিকারা মিল্লাত মাযহাব জুদা, আশিকারা মিল্লাত মাযহাব খোদা, মিয়ানে আশিক মাশুক রঞ্জিস, কিরামান কাতিমিন রাহম খবর নিস। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? বান্দা, এবার সাহাবী ডাক দেয়া কয়, সেনাপতি গো, এই পেয়ালাটা আমার বড় প্রয়োজন, এই পেয়ালাটা ছাড়া আমি সামনে অগ্রসর হব না। অমনি ভাবে সেনাপতি নদীর মাছকে এটা উদ্দেশ্য করে ডাক দিতেছে, ওরে সমুদ্রের মাছ, কে আছো? আয় আয় আয়, আমার রহমাতুল লিল আলামিনের রহমতি ঠোঁট লাগানো পেয়ালাটা সাহাবীর কাছে পৌঁছায় দিতে পারবে। নদীর মাছের মধ্যে প্রতিযোগিতা লেগে গেছে, কে নবীর ঠোঁট লাগানো পেয়ালাটা এনে দিবে। কারণ যেই পেয়ালায় নবীর ঠোঁট লেগেছে
ওই পেয়ালাটা স্পর্শ করতে পারলেও তো মাছের জীবন ধন্য। সমুদ্রের মাছে এবার প্রতিযোগিতা দিয়া সমুদ্রের তলদেশ থেকে সাহাবীর কাছে ওই পেয়ালাটা পৌঁছায় দেয়, আর সাহাবীরা অমনি ভাবে ঘোড়া দৌড়াইয়া ইমানের পাওয়ার দিয়া সমুদ্র পার হয়ে যায়। তাদের ঘোড়ার খুরের মধ্যে পর্যন্ত সমুদ্রের এক ফোঁটা পানি লাগে না। তাদের ইমানের পাওয়ার এত বেশি, সমুদ্র পার হয় ঘোড়া দৌড়ায়া। আর আমাদের ইমান বড় দুর্বল, যাই হোক দুর্বল হলেও তো ইমান আছে, আছে না নেই? জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য দুই জিনিসের দরকার। এক নম্বরে ঈমান, ঈমান আমাদের আছে। এবার নেক আমলের দরকার। যার যেই জিনিসের দরকার সে ওই জিনিসের দিকেই দৌড়ায়। বাজারে কত রকমের মানুষ যায়, সবাই যায় মাছ বাজারে ভিড় করে না। কেউ যায় মাছ বাজারে, কেউ যায় মুদি দোকানে, কেউ যায় লোহার দোকানে, কেউ যায় ফলের দোকানে। এক একজন একই স্থানে আসার পরে কেন বিভিন্ন জায়গায় যায়? কারো মাছ প্রয়োজন, কারো মুদি মাল প্রয়োজন, কারো ফল প্রয়োজন। যার যেটা প্রয়োজন সে ওই জিনিসের দিকেই দৌড়ায়। শ্রীপুরের মানুষ যদি জান্নাতুল ফেরদাউস চায়, ঈমান আনার পরে ঈমান যেহেতু আছে, জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য আরেকটা যেই জিনিসের দরকার সেটা হলো নেক আমল। এই শ্রীপুরের মুসলমান আজকে থেকে সবাই মিলে প্রতিযোগিতা দিয়া গুনার দিকে দৌড়াবে না, সুদ ঘুষের দিকে দৌড়াবে না, দুনিয়ার মোহর দিকে দৌড়াবে না। সবাই মিলে দৌড়াবে তো দৌড়াবে নেকের দিকে, ঠিক কিনা? ও শ্রীপুরের মুসলমান গো, মালিকের মেসেজটা পাওয়ার পর আজকে থেকে শ্রীপুরের মুসলমানের অন্তরের পণ আর প্রতিজ্ঞা হলো, নারী বলেন পুরুষ বলেন ছোট বলেন বৃদ্ধ বলেন, মালিকের মেসেজটা পাওয়ার পর আজকে থেকে সবার গুনার দিকে দৌড়ানোর পথ বন্ধ, অন্য সকল পথ আজকে থেকে বন্ধ। শ্রীপুরের মুসলমানের অন্তরের পণ আর প্রতিজ্ঞা হবে, আল্লাহ যতদিন বাঁচায় রাখে ততদিন দৌড়াবো তো দৌড়াবো নেকের দিকে, গুনার দিকে নয়। কারা কারা রাজি আছেন দুটো হাত তুলে আল্লাহকে দেখান। ও আমার আল্লাহ, আপনার বান্দাদের কাছে আপনার মেসেজটা পৌঁছায় দেওয়ার পর বান্দাগুলো অন্য পথ থেকে ফিরে এসে নেকের দিকে দৌড়ানোর নিয়াত করেছে। আল্লাহ আপনি সবাইকে যতদিন হায়াত দিবেন, সবাইকে হায়াতের এই জিন্দেগিতে মৃত্যু পর্যন্ত নেকের দিকে দৌড়ায়া নেকের শেষ ঠিকানা জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুক, বলেন আমিন। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর নেক আমল কারে কয়? নেক কারে কয়? সওয়াব কারে কয়? নেক আমরা মনে করি খালি নামাজ পড়াই নেক, তাই না? নামাজ পড়াই কি? যে নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত ফরজ হলে যাকাত দেওয়া, এটাই নেক। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল আপনার জন্য কিছু নিয়ে এসেছে করণীয় হিসাবে, কিছু আবার নিয়ে এসেছে বর্জনীয় হিসাবে। করণীয়টা করা যেমন নেক, বর্জনীয়টা বর্জন করাও তেমন নেক। আপনি নামাজ পড়াও যেমন নেক, আপনার সমাজের ভিতরে অন্যায় হইতেছে, অন্যায় কাজ থেকে অন্যকে বাধা প্রদান করাও নেক। নামাজ পড়া যেমন নেক, আরেকজনের উপরে জুলুম হইতেছে, অন্যায় ভাবে ওলামা একরাম অনেকেরই অন্যায় ভাবে বিভিন্ন ভাবে নির্যাতন নিপীড়নের ভিতরে আছে, আছে না নাই? এটার প্রতিবাদ করাও নেক, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। তাহলে এমন কয়টা নেক? রাসূল আমার বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম, ওই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ায়া ধরো, বান্দা কখনো গোমরাহ হবে না, কখনো পথভ্রষ্ট হবে না। ওই দুইটা জিনিসের এক নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। 2 নম্বরে হলো সুন্নতে রাসূল, রাসূলের আদর্শ। এক কথায় কোরআন আর সুন্নাহ, এই দুইটা হলো নেকের মূল ঠিকানা। এই দুইটা কোরআন হাদিস আছে যেখানে, এই পশ্চিম শ্রীপুরের মুসলমান আছে সেখানে। কথা কয় না? ওরে মুসলমান, আয়াত
আয়াতের সমষ্টি কথা হলো, বয়ানের সমষ্টি হলো, আল্লাহ যতদিন বাঁচায় রাখে ততদিন ওই কাজের দিকে দৌড়াবো যেটা কোরআন হাদিস অনুযায়ী আছে। আর যেটার মধ্যে কোরআন হাদিস অনুযায়ী নাই, শরীয়তের মধ্যে যেটা নাই, ওই কাজটা যত ভালোই দেখাক না কেন মুসলমান ওটার দিকে দৌড়াতে পারে না। এক কথায় কোরআন আর হাদিসের দিকে আমাদের আজীবন দৌড় হবে। যেমন এই নূরে মদিনা মডেল মাদ্রাসা, এই মাদ্রাসার দিকে আমাদের দৌড় হবে, এই মাদ্রাসার উলামায়ে কেরামের দিকে দৌড় হবে। ও মুসলমানগণ, দুঃখ করে বলতে হয় এই দুনিয়ার ভিতরে আল্লাহর রাসূলের ঘোষণা অনুযায়ী রাসূল আমার বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআনের জ্ঞান শিখে এবং শিক্ষা দেয়, ছাত্র উস্তাদ তালেবে ইলম আর আলেম, যারা কোরআন শিখে আর শিক্ষা দেয় তারা হলো রাসূলের ঘোষণা অনুযায়ী বর্তমান নয় তামাম পৃথিবীর জীবনে তামাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সন্তান। কার কথা? রাসূলের কথা, যার 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা নাই। সে নবী বলে কোরআনের ছাত্র যারা শিখে এবং শিক্ষা দেয় তারা হলো শ্রেষ্ঠ সন্তান। কিন্তু দুঃখ করে বলতে হয় আজকে উলামায়ে কেরাম শ্রেষ্ঠ হওয়ার পরেও জেলখানায় বন্দী, আর নষ্ট গায়িকারা বাহিরের মধ্যে বিনা। ওরে বান্দা সুন্দর করে বুক ফুলায়া ঘরে আসে না না। উলামায়ে কেরামের কদর করা এটাও নেক। নবী আমার নাই কার চেহারার দিকে তাকাবেন, হক্কানি উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলে আপনার সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিব কে? ওরে শ্রীপুরের মুসলমান, তাহলে আজকে থেকে আমাদের পণ আর প্রতিজ্ঞা হবে কোরআন আর হাদিসের দিকে আমরা দৌড়াবো। কোরআন আর হাদিস অনুযায়ী সমাজে যেই কাজটা আছে ওটার দিকে দৌড়াবো। যে কাজটা কোরআন হাদিস অনুযায়ী নাই ওটা যতই ভালো দেখাক না কেন ওটার মধ্যে আমরা নাই। তাহলে এক কথায় আমাদের দূর হবে কোরআন আর হাদিসের দিকে। এই নূরে মদিনা মডেল মাদ্রাসায় কোরআনও শেখানো হয়, হাদিসও শেখানো হয়। মাদ্রাসায় ছাত্রদেরকে কোরআন শেখায়, হাফেজ বানানো হয়। আবার ছোট্ট একটা সন্তানকে এই নবীর 40টা হাদিস মুখস্থ করা হয়, ঠিক কিনা? তার মানে এই কোরআনের দিকে দৌড়াবো। ও মুসলমান, আবার হাদিস তেলাওয়াত করেছি, ওই হাদিসের মধ্যে নবী আমার বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। নিশ্চয়ই কোরআনটা কাউকে সম্মান দেয়, কাউকে আবার লাঞ্ছিত করে। কাকে সম্মান দেয়, কাকে লাঞ্ছিত করে? এই কোরআন যারা কোরআনের পক্ষে থাকে, কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবাসে, কোরআন অনুযায়ী জীবন চালায়, কোরআনের তেলাওয়াত করে, এই কোরআনটা তাদের পক্ষে থাকে, তাদেরকে দুনিয়া আখিরাত উভয় জায়গায় ইজ্জত দেয়, সম্মান দেয়। আর যারা কোরআনের পক্ষে নাই, কোরআনের বিরুদ্ধাচরণ করে, কোরআনের আলেমদেরকে দেখলেই চুলকানি আসে না নাই। এই কোরআন তাদেরকে দুনিয়া আখিরাত উভয় জায়গায় লাঞ্ছিত করে, উভয় জায়গায় অসম্মানিত করে। আর যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআনটা তাদেরকে সম্মানিত করবে, কোরআন তাদের সঙ্গী হবে। অন্ধকার কবরে আপনি যখন একা যাবেন, দুনিয়া থেকে আপনি যখন বিদায় হয়ে যাবেন, অনেক আউশ করে সুন্দর একটা ব্র্যান্ডের ঘড়ি হাতে দিয়েছিলেন, 3.5 হাত বডি থেকে আপনার রূহটা চলে যাওয়ার সাথে সাথে ব্র্যান্ডের ঘড়িটা খুলে রেখে দেওয়া হবে। দামি একটা কাপড় দিয়া জামা বানাইছেন, ওই যে রূহটা বের হওয়ার সাথে সাথে 3.5 হাত বডি থেকে আপনার এই কাপড়টা, দামি কাপড়টাও খুলে রেখে দেওয়া হবে। পুরুষের জন্য স্বর্ণ পরা হারাম, তারপরেও শখ করে একটা স্বর্ণের চেইন গলায় লাগাইছেন। 3.5 হাত বডি থেকে আপনার রূহটা উড়া যাইতে দেরি, আপনার দামি স্বর্ণের চেইনটা খোলা রাখতে দেরি হবে না। মাত্র 3টা টুকরা সাদা কাপড়ের চকলেটের মতো একটা প্যাকেট বানায় আপনাকে বিদায় দিবে। অথচ কবর একটা ছোট্ট 3.5 হাত ঘর, যেই ঘরের দরওয়াজা নাই, জানালা নাই। আপনার বড় রুমটার ভিতরে বাতি বন্ধ করলে অন্ধকারে ভয় ভয় লাগে। ওই 3.5 হাত ঘরের মধ্যে আপনি কেমনে থাকবেন? শান্তি দরকার, বাতি দরকার। যারা দুনিয়াতে কোরআনের বন্ধু হবে, কোরআন তাদেরকে কবরের মধ্যে সাথী হয়ে যাবে। নবী আমার হাদিসের মধ্যে বলে, যেই বান্দাটা দুনিয়াতে কোরআনের বন্ধু হবে, কোরআনের প্রেমে পড়ে যাবে, বান্দাটা মরে যাওয়ার পর তার কাপড়ের মধ্যে একটা কোরআনের কপি ঢুকায় দিবে ফেরেশতা। বান্দাটা কবরে যাওয়ার পর
কবরের মধ্যে যখন রাখা হবে, মুনকার নাকির ফেরেশতা হাজির হয়ে যাবে। ওই বান্দাটাকে কবরে রাখার পর ইজা ওয়াজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, মাতার কাছে বান্দার কোরআনটা যুবক অথবা পাখির বেশে দাঁড়ায় যাবে। মুনকার নাকির ফেরেশতা বলবে, মান রাব্বুকা, হে আল্লাহর গোলাম, জবাব দাও, জবাব দাও, তোমার রব কে? প্রশ্নের উত্তর দাও। কোরআন বলবে, সাবধান আল্লাহর ফেরেশতা, আমার বন্ধুরে আজকে জাগাইবা না। দুনিয়াতে আমি কোরআনের মোহাব্বতে নূরে মদিনা মাদ্রাসায় 12টা 12:30 পর্যন্ত বয়ান শুনেছে। আমি কোরআনের মোহাব্বতে রাতের বেলা তাহাজ্জুদ নামাজের ভিতরে তিলাওয়াত করেছে। আমি কোরআনের মোহাব্বতে বান্দা তার জীবন পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুত ছিল। আজকে আমার বন্ধুটাকে তুমি ডিস্টার্ব করবা না। ফেরেশতা বলবে, রে আল্লাহর বান্দা, কে তুমি, কি তোমার পরিচয়? তবে আল্লাহর পক্ষ থেকে নিয়ম হলো প্রত্যেকটা মুর্দাকে 3টা প্রশ্ন করতেই হবে। ওই কোরআনে বার ডাক দেয়া বলবে, আল্লাহর ফেরেশতা, আল্লাহর যদি বিধান হয়, প্রশ্ন যদি করতেই হয়, আমি কোরআনকে করো, আমার বন্ধুরে ঘুম থেকে জাগাইবা না। আমি কোরআনের প্রশ্ন করো, আমি তার পক্ষ থেকে আজকে তার প্রশ্নের জবাব দিব। শ্রীপুরের মুসলমান ওই কোরআনকে বন্ধু বানাইতে রাজি আছি না নাই? ওই কোরআনের পক্ষে আছি না নাই? ওই কোরআনকে দুনিয়ার জমিনে টিকায় রাখতে হবে। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাজিল করেছি, আমি আল্লাহ তার হেফাজত করব। শত্রু বড় যত বড়ই হোক না কেন, তবে আল্লাহ আসমান থেকে নেমে এসে সাহায্য করবে না, আপনার আমার মতো মানুষদের মাধ্যমেই সাহায্য করবে। যেমন বর্তমানে তামাম পৃথিবীর সব লাইব্রেরি যদি জ্বালায় দেন, লাইব্রেরি যদি সব জ্বালায় দেন, সব লাইব্রেরি কোরআনের কপি সব জ্বালায় দিছে, এরপরেও কি দুনিয়ার জমিন থেকে কোরআন উধাও হয়ে যাবে? ও যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ও যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের কোরআন, ও যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমনে করবে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব বুকে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। আরে কেমনে করবে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব বুকে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। ও তারা ছাপায়া আসমানি গ্রন্থ বাজাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআনের বাড়ি দুইটা, এক নম্বরে হলো লৌহে মাহফুজ, আর একটা দুনিয়াতে বাসমান বাড়ি হলো নূরে মদিনা মডেল মাদ্রাসা। কারণ লৌহে মাহফুজে যেমন আল্লাহ কোরআনকে হেফাজত করেছেন, অনুরূপ ভাবে এই নূরে মদিনা মডেল মাদ্রাসার মতো এলাকার বাকে বাকে যত মাদ্রাসা আছে, যেখানে হাফজখানা রয়েছে, ওখানে সন্তানেরা কোরআন পড়ে, তাদের অন্তরের ভিতরে কোরআন হেফাজত করেছে। তাহলে কোরআনের একবারই হলো লৌহে মাহফুজ, আর একবারই হলো নূরে মদিনা মডেল মাদ্রাসা, ঠিক কিনা? এজন্য আপনি যার ঘর হেফাজত করবেন, আপনি একজনে আপনার সামনে কারো ঘরের মধ্যে আগুন ধরছে, আপনি যে আগুন নিভাইলেন, আপনি যখন বিপদে পড়বেন বান্দাটা আপনার বিপদে দৌড়ায় আসবে। আজকে নূরে মদিনা মডেল মাদ্রাসা ঘরের মধ্যে অভাব চলতেছে, আপনি একটু দৌড়ায় আসতেছেন, হাসরের ময়দানে কোরআন আপনার কাছে দৌড়ায় আসবে বিপদের দিনে। নবী আমাদের জন্য বলেন, আল কোরআনু শাফিউন মুশাফফাউন, কোরআন এমন সুপারিশকারী, কারো ব্যাপারে যদি সুপারিশ করে আল্লাহ কবুল করতে দেরি নাই। দুনিয়াতে যদি নূরে মদিনা
মদিনা মডেল মাদ্রাসায় আপনি কোরআনের মাদ্রাসা, কোরআনের বাগানটা, কোরআনের বাড়িটাকে হেফাজতের জন্য সাহায্যে আগায় আসে, কিয়ামতের ময়দানে কোরআন আপনার জন্য সুপারিশে আগায় আসবে। ও শ্রীপুরের মুসলমান, এজন্য আমরা কোরআনের মহাব্বতে কোরআনটাকে, কোরআনের বাড়িকে হেফাজত করার জন্য এই কোরআনের বাড়ির একটু সাহায্যে আগায় আসতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছেন দুটা হাত তুলে আল্লাহকে দেখান। ও আল্লাহ, বান্দারা পারবে কি পারবে না আমি জানি না, তবে নিয়ত করেছে কোরআনের এই বাগান, কোরআনের বাড়ি হেফাজতের জন্য এই বাড়ির সাহায্যে আগায় আসবে। নিয়ত করার সাথে সাথে আমলনামা বান্দার নেকি লেখা হয়, মুমিন যদি হয়। এজন্য বান্দাগুলা নিয়ত করেছে, আপনি কবুল করেন। এবার যারা বাস্তবে রূপ লাভ দান করব, আল্লাহ তাদেরকে আপনি কিয়ামতের ময়দানে কোরআনের বন্ধু বানায় ডাক দিয়েন, বলেন আমিন। এই নূরে মদিনা মডেল মাদ্রাসায় ছাত্রদের কিছু চাউল দরকার। আগে তো মাশাআল্লাহ অনেক দান করছেন আপনারা, আমি বেশি কষ্ট দিব না, আমি কালেকশন পারিও না জানিও না, যেহেতু প্রয়োজন বলছে হুজুর, মাদ্রাসার ছাত্রদের এতিম অসহায় অনেক ছাত্র আছে, তাদের জন্য চাউল দরকার। এক বছরে কয় বস্তা চাউল লাগে? 12 বস্তা। 12 বস্তা লাগে এক বছরে, 50 কেজির 12 বস্তা। এই জায়গায় 12 জন আল্লাহর বান্দা কি এমন নাই যে পুরা এক বছরের মধ্যে একটা বস্তা, এক বছরে 12 মাসের মধ্যে যে কোনো মাসে একটা বস্তা দিব? এমন আছে কেউ? মাশাআল্লাহ, ওই যে মাশাআল্লাহ 2 জন। আর কে আছে বলেন? এই কি নাম? এই যে একজন, নাম লেখেন, নাম লেখেন। মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন। আল্লাহ একটা বস্তা চাউল দান করছে কোরআনের পাগলদের জন্য। আল্লাহ দান কবুল করেন, জানেমালে বরকত দান করেন। আল্লাহ বান্দা দান করছে এক বস্তা চাউল, বান্দার সাথে ফেরেশতারা জাহান্নামের কবরের মধ্যে না করে যেন ফাউল। জোরে বলেন আমিন। আরেকজন আবুল কালাম দেওয়ান, সেক্রেটারি সাহেব নাকি? আবুল কালাম দেওয়ান, আয় আল্লাহ কোরআনের পাখিদের জন্য আরেক বস্তা চাউল দান করছে। আল্লাহ দানটা কবুল করেন, জানে মালে বরকত দান করেন, আত্মীয় স্বজনের কবর আযাব মাফ করেন, বলেন আমিন। ওই যে যুবক কি নাম? হ্যাঁ, মফিজ শেখ, এক বস্তা। আয় আল্লাহ কোরআনের প্রেমে পাগল হয়া আল্লাহ আমার এক বন্ধু মফিজ শেখ কোরআনের জন্য, কোরআনের পাখিদের জন্য চাউল দান করলো এক বস্তা। আল্লাহ তার জন্য জান্নাতে যাওয়া করে দেন সস্তা। জোরে বলেন না আমিন। আর 3 বস্তা হয়েছে, 4 নম্বর বস্তা। আর কে আছেন? 4 নম্বর বস্তা, একটা বস্তা। এই পুরা 12 মাসের মধ্যে আপনি যেই দিন পারেন সেই দিন দিন, যেই মাসে পারেন ওই মাসে দিয়েন। হুজুরের কাছ থেকে হুজুর এই মাসে দিব আমি, এভাবে বলেন। একটা 12টা বস্তা, 12 জন মানুষ। অথবা মিল্লাও যদি বলেন তাও বলতে পারেন যে হুজুর আমি আধা বস্তার টাকা দিব, আমি 1000 টাকা দিয়া। এক বস্তা চাউল কত? 2500 টাকা। হ্যাঁ, 2500 টাকা ধরেন, 2000 ধরেন নাকি 2000 ধরেন নাকি আরো বেশি? 2500। আচ্ছা 2500 টাকা। তাহলে 2500 টাকা যদি 3 জনে দেন অথবা 2 জনে দেন, এমন হইল 12 বস্তা চাউলের ব্যবস্থা করে দেন। আর কোন আল্লাহর বান্দা আছেন অন্ধকার কবরে মা বাবার জন্য একটু কিছু পাঠানোর ব্যবস্থা করবেন? কে আছেন কোরআনের প্রেমিক হইয়া আজকে এই কোরআনের পাগলদের জন্য, কোরআনের পাখিদের জন্য একটা বস্তা চাউল, আধা বস্তা চাউল, অথবা যে হুজুর আমি অর্ধেক বস্তার ব্যবস্থা করে দিব? কে আছেন? আল্লাহর কোন পাগল আছেন বলেন? একটু কোরআনের প্রেমের জন্য দাঁড়ায় যান। কে আছেন বলেন না? বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা। আব্দুর রহমান কেডা? নারায়ে তাকবীর। আপনারা তো লোক বেশি, সুবিধা না, বস্তাও দেন না, আবার আল্লাহু আকবার করেন না। জোরে কান আল্লাহু আকবার। আয় আল্লাহ, আব্দুর রহমান দেওয়ান আমার ভাই একটা বস্তা কোরআনের প্রেমে পড়ে কোরআনের পাখিদের জন্য একটা বস্তা চাউল দান করেছে। ও আল্লাহ বস্তার পরিমাণ এক, বান্দা যেন কবরে যায় না খায় ঠেক। জোরে বলেন না আমিন। আয় আল্লাহ বান্দা দান করেছে চাউল এক বস্তা। আল্লাহ তার দুনিয়াতে যা কিছু দরকার আপনি করে দেন ব্যবস্থা, আল্লাহ দূর করে দেন তার খারাপ অবস্থা। জোরে আওয়াজ করে বলেন না আমিন। আর কোন ভাই আছেন, বন্ধু আমার আছেন, দাঁড়া যা।